গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। এটা হচ্ছে এমবিএ এর কিউএনএ পার্ট 2। এখানে কিছু কোয়েশ্চেন আর আনসার হবে চটজলদি। তোমরা কিছু কোয়েশ্চেন করেছো, সেগুলো আমি এক জায়গায় লিখে রেখেছি, যেগুলো নিয়ে হয়তো একটা আলাদা টপিকে ভিডিও বানানো সম্ভব না। একটা ছোটোখাটো ইনফরমেশন, যেগুলো আমি একটা করে কোয়েশ্চেন করব। তোমরা কমেন্টে যেগুলো করেছিলে সেগুলো আমি কোয়েশ্চেনগুলো পড়বো আর একটা একটা করে রিপ্লাই দিতে থাকবো। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে হচ্ছে ইন্টার্নশিপ থেকে কতগুলো অফার আছে। দেখো, তোমরা যদি ইন্টার্নশিপ করো সেক্ষেত্রে তোমার উপর ডিপেন্ড করছে তোমরা অফারটা আনতে পারবে কি পারবে না। তুমি যদি ভালো করে ইন্টার্নশিপটা করো না, সেক্ষেত্রে তোমার কিন্তু অফার চলে আসতে পারে। আর ইন্টার্নশিপ থেকে যদি অফার পেয়ে যাও, তোমাকে প্লেসমেন্টের কথা ভাবতে হবে না, তোমরা ওখানে জয়েন করে যেতে পারো। সো ইন্টার্নশিপটা যখন দেবে, শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য করো না, এটা একটা মাইন্ডে রেখো যে কোথাও যদি প্লেসমেন্ট পেয়ে যাও তাহলে খুবই ভালো। পরে আর এত ঝামেলা করতে হবে না, এত অ্যাপ্লিকেশন করা, এত দৌড়ঝাঁপ তোমাদের করতে হবে না। চেষ্টা করবে যখন ইন্টার্নশিপ দেবে সেখান থেকে অফারটা যা হোক করে নিয়ে আসার। এবার হচ্ছে লো সিটিসি কত হয়। লোয়েস্ট সিটিসি আমি যদি বলি, লোয়েস্ট তোমরা অনেক লো হয়, কত লোতে নিয়ে যেতে পারবো। 20,000 লো, সব থেকে লো যদি বলি 20,000। অফ ক্যাম্পাস কি প্লেসমেন্ট পাওয়া যায়? হ্যাঁ, অবভিয়াসলি। তোমরা যদি কলেজে প্লেসমেন্ট না পাও তাহলে তো অফ ক্যাম্পাসই তোমাদের প্লেসমেন্ট খুঁজতে হবে না। সো এরকম হয়, তোমরা যদি কলেজ থেকে প্লেসমেন্ট না পাও, তোমরা থার্ড সেমিস্টারের পর তোমরা নিজে থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করে দাও। সেখান থেকে যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো। ক্যাম্পাস প্লেসমেন্ট নাকি অফ ক্যাম্পাস প্লেসমেন্ট, এটার মানে হচ্ছে, কোয়েশ্চেনটার মানে হচ্ছে যে ক্যাম্পাসের মধ্যে যে কলেজ থেকে যে প্লেসমেন্টটা দেবে সেটা নেওয়া ভালো, না নিজে থেকে ট্রাই করে প্লেসমেন্ট নেওয়া ভালো, এটাই হচ্ছে এই কোয়েশ্চেনটার মানে। সো আমার মতে কলেজ থেকে যে প্লেসমেন্টটা দেবে সেটাই ভালো, সেটা খুব ইজিলি ক্র্যাক করে দিতে পারবে, আর সেটার সিটিসিটাও তোমার এর থেকে বেশি হয়, সেটার প্যাকেজটা, স্যালারি প্যাকেজও। সো যদি তোমার কাছে অপশান থাকে যে কলেজ থেকে প্লেসমেন্ট নেবে না কলেজের বাইরে নিজে থেকে চেষ্টা করে প্লেসমেন্ট নেবে, অবভিয়াসলি কলেজের প্লেসমেন্টটাই আগে। কলেজ থেকে যদি প্লেসমেন্ট না পাও তারপরে তুমি অফ ক্যাম্পাসের কথা ভাববে। তুমি অফ ক্যাম্পাসের কথা ভাবছো কেন? এরপর হচ্ছে স্টাইপেন্ড কত দেয়। স্টাইপেন্ড ডিপেন্ড করছে তুই যেই কোম্পানিতে ইন্টার্নশিপ করছো সেই কোম্পানি কত টাকার স্টাইপেন্ড দিচ্ছে তার উপরে। হার্ডলি 5,000 থেকে 15,000 যদি কলকাতার মধ্যে করো। ওয়েস্ট বেঙ্গলে 5 থেকে 15,000-এর মধ্যে স্টাইপেন্ড থাকে, আর হয় 3 মাস কি 4 মাসের মতো, মিনিমাম 3 মাস। এরপর হচ্ছে প্লেসমেন্টের কন্ডিশন কীরকম এখন। কলেজের ওপর ডিপেন্ড করছে, আমি আবারও বললাম কলেজের উপরে ডিপেন্ডমেন্ট করে প্লেসমেন্ট। তো তুমি যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের আগের প্লেসমেন্টটা দেখবে, খুব আগের দেখতে যেও না। কলেজ থেকে যে ব্রকিওরটা দেয় সেখানে দেখবে অনেক 16-17, 2016-17 প্লেসমেন্ট আছে, তো তোমাদের সেগুলো দেখে কোনো কাজ নেই। তোমাদের দেখবে তুমি যদি 2026-এ অ্যাডমিশন হও, 2025-এ কতজন পাস আউট করেছে, কোথায় প্লেসমেন্ট পেয়েছে, কোথায় ইন্টার্নশিপ করেছে, পেড ইন্টার্নশিপ পেয়েছে কিনা, কত টাকা স্টাইপেন্ড দিয়েছে, এইগুলো তোমরা চেক করে নেবে। এত জিনিস আছে চেক করার। একটা প্রাইভেট কলেজে যখন তোমরা অ্যাডমিশন নিচ্ছ, এত টাকা দিচ্ছ, তোমরা খারাপ কলেজে কেন যাবে? এবার হচ্ছে ভুলভাল কলেজ সিলেক্ট করেছি, কি করব? সেম। যাই হোক, ভুল কলেজ সিলেক্ট করেছো তো আমার মতে, যদি তোমরা অলরেডি এমবিএ করে নিয়েছো, এখন এত কিছু জানতে পারছো যে কলেজের প্লেসমেন্ট ভালো না, এই না, সো আমার মতে তোমরা অফ ক্যাম্পাস ট্রাই করতে পারো। অফ ক্যাম্পাসের জন্য ট্রাই করো, সেখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, স্পেশালাইজেশন কী নেব। তোমরা যদি এমবিএ জেনারেল করো, সেখানে স্পেশালাইজেশন তুমি নিতে পারবে। মানে তুমি দেখো যে ফার্স্ট ইয়ারে তো সমস্ত কিছুই পড়তে হবে, ফিনান্সও পড়তে হবে, ডেটা অ্যানালিটিক্সও পড়তে হবে, এইচআরও পড়তে হবে, মার্কেটিংও, সেলসও, সব কিছু পড়তে হবে। সো তুমি ফার্স্ট ইয়ারে আগে পড়ো, পড়ে দেখো যে কোনটা তোমার ভালো লাগছে, সেই মতো তুমি স্পেশালাইজেশন নাও। সেকেন্ড ইয়ারে মেজর সেটাকেই নাও। আমি কী করে বলবো। এরপর হচ্ছে ওভার এক্সপেকটেশন রাখা কি উচিত না। ওভার এক্সপেকটেশন না, এক্সপেকটেশনই রাখা উচিত না আমার মতে। যদি আমাকে জিজ্ঞেস করো না, আমি বলবো যে কোনো এক্সপেকটেশনই রাখো না। ওভার এক্সপেকটেশন তো দূরের কথা। জয়েনিং কত দিনের মধ্যে হয়। জয়েনিং তুমি যখন অফারটা পাবে, মানে তোমাকে যখন বলে দেবে, যদি কলেজ থেকে পাও কলেজ থেকেই বলে দেবে যে এই দিন জয়েনিং। যদি কলেজ থেকে না পাও, নিজে থেকে করো, সেখান থেকে যদি বলে দেয় হ্যাঁ তুমি সিলেক্টেড, সেখানে জিজ্ঞেস করে নেবে যে কবে আমার জয়েনিং, সো সেই হিসেবে তুমি জয়েনিং করতে পারো। সেকেন্ড ইয়ারে কি জব পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু কলেজ ছাড়বে কি না সেটা কলেজের উপরে ডিপেন্ড করছে। কারণ সেকেন্ড ইয়ারে না কলেজ ছাড়ে না। তুমি হয়তো জব পেয়ে গেলে, সে ইন্টার্নশিপ করতে করতে বা যা হোক করে একটা জব পেয়ে গেলে সেকেন্ড ইয়ারে, কলেজ থেকে ছাড়ে না। কলেজ থেকে এটা জিজ্ঞেস করে নেবে, যদি কলেজ থেকে ছেড়ে দেয় তো খুব ভালো। তোমরা কলেজ থেকে একটা এনওসি সার্টিফিকেট নিয়ে নেবে, সেখানে তোমরা
জব করবে, যেদিন যেদিন পরীক্ষা দেবে ছুটি নিয়ে পরীক্ষা দিয়ে দেবে। তো এভাবে করা যায়। এবার এটা কলেজের ওপর ডিপেন্ড করছে, সেটাও অ্যাডমিশনের আগে জিজ্ঞেস করে নিও। মানে অ্যাডমিশনের আগে কত কিছু জানতে হয়, কত কিছু চেক করতে হয়। সেকেন্ড ইয়ার হাতে ছাড়বে তো কী কী র্যাঙ্কিং আছে, কত ইয়ে চেক করতে হয় একটা কলেজের, বাপরে। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। যদি টপিক রিলেটেড হয়, যে একটা টপিক যেটা নিয়ে ভিডিও বানাতে হবে, সো আমি ভিডিও বানিয়ে দেবো। আর যদি দেখি যেরকম ছোটোখাটো কোয়েশ্চেন থাকে, তো আমি এটা নিয়ে একটা কিউএনএ ভিডিও বানাবো, বা তোমাদের আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই করে দেবো। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।